নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বি আর গাওয়াই দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি এই মুহূর্তে, এবং তিনি যখনই কিন্তু মুখ খোলেন তখনই কিন্তু সেটা কোর্টের ভেতরে হোক কিংবা বাইরে হোক, তার শান দেয়া কথার মাধ্যমে তিনি একদম সামনে কে রয়েছেন সেটাকে মাথায় না রেখে কিন্তু তিনি তার মতন বক্তব্য রাখেন, এবং স্পষ্ট বক্তা হিসেবে কিন্তু বি আর গাওয়াই নিজেকে রিসেন্ট কয়েকদিনে প্রধান বিচারপতি হওয়ার পর থেকে একদম প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি আমরা যেটা দেখলাম, তিনি কিন্তু গিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের একটা অনুষ্ঠানে। এলাহাবাদ হাইকোর্ট সেখানকার যে অ্যাডভোকেটদের একটা চেম্বার এবং তার সঙ্গে মাল্টি লেভেল পার্কিং, সেই যে ইনগরেশন সেই অনুষ্ঠানে, এবং সেখানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন উপস্থিত, এবং তার সঙ্গে দেশের যিনি ল মিনিস্টার অর্জুন মেঘওয়াল তিনিও ছিলেন উপস্থিত। এবং সেই জায়গাতেই কিন্তু একদম সরাসরি বি আর গাওয়াইকে আমরা বলতে শুনি যে যোগী আদিত্যনাথজি পাওয়ারফুল হতেই পারেন, কিন্তু তার থেকেও পাওয়ারফুল কিন্তু দেশের জাজেরা। এমন কথা কেন বললেন বি আর গাওয়াই? এবং যখন সামনে বসে উত্তরপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম সারা দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি নেতা এবং অবশ্যই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যে যোগী আদিত্যনাথের সরকারের বিভিন্ন সময় আমরা দেখি যে একদম বিতর্কে মুখে পড়তে হয় সুপ্রিম কোর্টে। রিসেন্টলি বুলডোজার কাণ্ড নিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বি আর গাওয়াই অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন। সেই যোগী আদিত্যনাথকে কিসের ইঙ্গিত করলেন এবং কেনই বা বললেন যে যোগী আদিত্যনাথজি পাওয়ারফুল হতেই পারেন, কিন্তু তার থেকেও পাওয়ারফুল দেশের জাজেরা? এই সমস্ত খবর অবশ্যই বলবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তার কারণ এই মুহূর্তে কিন্তু এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন। বি আর গাওয়াই প্রধান বিচারপতি একদম যোগী আদিত্যনাথজিকে সামনে বসিয়ে যা মন্তব্য করলেন সেটা নিয়ে রিসেন্টলি কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পেয়েছি যে রীতিমতন জল্পনা উস্কে উঠেছে। এবং তিনি আরো বক্তব্য রেখেছেন যে 24শে নভেম্বরের পর তিনি বাদবাকি বক্তব্য রাখবেন, তার কারণ 23শে নভেম্বর তার রিটায়ারমেন্ট প্রধান বিচারপতি হিসেবে। সমস্ত খবর ডিটেলসে যাচ্ছি এই মুহূর্তে। আপনারা জানেন কিন্তু প্রধান বিচারপতি বি আর গাওয়াই বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় যান, একদম দেশের প্রধান বিচারপতিকে সেটা যেতেই হয় প্রোটোকল ফলো করে। এবং রিসেন্টলি আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে তিনি যাওয়ার পর যে প্রোটোকল ফলো করা হয়নি সেটা নিয়ে কিন্তু মুখ খুলেছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবং তারপর এলাহাবাদ হাইকোর্টের যে একদম অ্যাডভোকেটদের একটা চেম্বার এবং তার সঙ্গে মাল্টি লেভেল পার্কিং, সেটার উদ্বোধন করতে গিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই। আপনারা জানেন এখন সুপ্রিম কোর্টে একদম সামার ভ্যাকেশন চলছে, তাই তিনি সেখানে গিয়েছিলেন। এবং যে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং একদম দেশের আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। এবং সেই অর্জুন মেঘওয়াল কিন্তু একটা মন্তব্য করেন যে এই মুহূর্তে সারা দেশের যতজন মুখ্যমন্ত্রী আছেন তার মধ্যে যোগী আদিত্যনাথজি অত্যন্ত পাওয়ারফুল এবং কর্মঠ। এবং তিনি এই বক্তব্য করে যাওয়ার পরেই কিন্তু একদম বলতে ওঠেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই। এবং তিনি বলতে উঠেই বলেন, কিছুক্ষণ আগে অর্জুন রাম মেঘওয়ালজি আমাদের বলে গেলেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি অত্যন্ত পাওয়ারফুল। এবং তার মানে কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে তিনি বলছেন না অত্যন্ত পাওয়ারফুল যোগী আদিত্যনাথজিকে। আমরা বিভিন্ন জায়গায় সেটাও পড়লাম, কিন্তু সেটা কিন্তু তিনি বলেননি। তিনি বললেন যে কিছুক্ষণ আগে অর্জুন রাম মেঘওয়ালজি বলে গেলেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অত্যন্ত পাওয়ারফুল, এবং তারপর কিন্তু তিনি তার সংযোজনে বলেন যে তিনি হতেই পারেন পাওয়ারফুল, অর্থাৎ যোগী আদিত্যনাথজি হতেই পারেন পাওয়ারফুল, কিন্তু তার থেকেও কিন্তু পাওয়ারফুল রয়েছেন জাজেরা। কিন্তু এই সামগ্রিক কথোপকথন তিনি কিন্তু একদম একটা রসিকতার মেজাজে বলেন, কিন্তু যা বলার তিনি বলে দেন এবং শেষে তিনি সংযোজন করেন এরপর বাদবাকি যা বলার আমি 24শে নভেম্বর থেকে বলার দরকার থাকলে বলবো। অর্থাৎ 23শে নভেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে রিটায়ার করে যাচ্ছেন এবং 24শে নভেম্বর থেকে তিনি একজন দেশের কিন্তু প্রাক্তন প্রধান বিচারপতি হিসেবে থাকবেন। এবং সেই জায়গা থেকে তখন তিনি কিন্তু অনেক কিছুই বলার মতন রাখতে পারেন, তার কারণ ইতিমধ্যেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো গভর্নরের পোস্ট তার চাই না পোস্ট রিটায়ারমেন্ট, কিংবা তার কোনো ধরনের কোনো সরকারি
যে একদম প্রাতিষ্ঠানিক একটা পদ, আলংকারিক একটা পদ, সেরকম কোনো পদও তিনি চান না। তিনি কিন্তু প্রধান বিচারপতি হওয়ার আগেই সেটা বলে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন বিচারপতি বি.আর. গাওয়াই কিন্তু এই মুহূর্তে যোগী আদিত্যনাথ সরকারের বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে যেমন বিরক্তি প্রকাশ করেছেন কোর্টরুমের অভ্যন্তরে, কোর্টরুমের বাইরে এলাহাবাদ হাইকোর্টে প্রোটোকল মেনে তিনি গেলেও, প্রধান বিচারপতি হিসেবে তিনি গেলেও সেইখানেও কিন্তু তিনি তার মেজাজটাকে ধরে রাখলেন এবং সেই যে যোগী আদিত্যনাথ সরকার তার যে পাওয়ার এবং সেই পাওয়ারটাকে যে তিনি খুব একটা গুরুত্ব দিতে রাজি নন সেটা কিন্তু একদম তার কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন এবং তিনি তার বন্ধু জাজ তাকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল সেটা বলেই দিলেন এবং বলে দিলেন যে জাজেরাও দেশে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। অর্থাৎ এই কথার কি ইঙ্গিত হতে পারে এবং পরবর্তীতে এই কথা সূত্র ধরে পরবর্তী কোর্টের রুমের মধ্যে কি হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহাল মহল বেশ খানিকটা আন্দাজ করছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা যে বিজেপি বিরোধিতা কিংবা উত্তরপ্রদেশ সরকারের বিরোধিতা সেটা কিন্তু সেই অবস্থানটা যে নিল বি.আর. গাওয়াই সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা পরিষ্কার। তার সঙ্গে বি.আর. গাওয়াই এই এলাহাবাদ হাইকোর্টের অনুষ্ঠানে যে কথাটা বললেন তার সঙ্গে যুক্ত করলেন তার কথায়, সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তার কারণ সংসদের কাজকর্ম নিয়েও কিন্তু তার যে অভিব্যক্তি সেটাও তিনি একদম বক্তব্য রাখলেন এবং সংসদ চাইলে সংবিধান পরিবর্তন করতেই পারে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে মূল একদম যে স্তরটা, মূল যে সংবিধানটা সেটাই তারা বদলে দেবে, এমন কথা বলেছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনাদের পড়ে শোনাচ্ছি কোট আনকোট কি বলেছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই সংসদের কার্যক্রম নিয়ে। তিনি বলছেন, संसद का संविधान में संशोधन का अधिकार मूल ढांचे में बदलाव का नहीं है। অর্থাৎ একদম সরাসরি কিন্তু সংবিধান সংশোধন করতেই পারে সংসদ, কিন্তু তার মানে কিন্তু মূল ঢাঁচে অর্থাৎ মূল যে ধারাটা, সংবিধানের যে মূল স্থাপত্যটা সেটাকে পরিবর্তন নয়। সেটার মানে কিন্তু সংশোধন মানে কিন্তু মূল সংবিধান পরিবর্তন নয়, এমনই কিন্তু বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যোগী আদিত্যনাথ সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা দেখতে পেয়েছি, বারংবার খবরের শিরোনামে উঠে আসছে এবং যেটা কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টেও সেই মামলার শুনানিটা হয়েছে এবং প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই একদম বিরক্তি প্রকাশ করেছেন যে বিভিন্ন ওয়াকফ সম্পত্তির ওপরে কিন্তু একদম উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, সেটা দরগা হতে পারে, সেটা কবরস্থান হতে পারে, সেটা যে মাদ্রাসা হতে পারে, সেগুলোর ওপর যে বুলডোজার চলছে এবং যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশে বুলডোজারটা চলছে সেটা নিয়ে কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলা একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই বেশ খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে যে এই সামগ্রিক মামলাটা শুনানি শেষ না হওয়া পর্যন্ত কোনো জায়গায় কোনো স্টেট ওয়াকফ সম্পত্তির ওপর কোনো অধিকার করতে পারবে না, দখল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আসছে তেমন ভাবে। সুতরাং সেই জায়গায় যোগী সরকার কিভাবে বুলডোজার চালাচ্ছে ওয়াকফ সম্পত্তির ওপর, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত সামগ্রিক মামলাটা যখন সুপ্রিম কোর্টে চলছে সেটা নিয়ে কিন্তু বারংবার বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই। সুতরাং বুঝতেই পারছেন যোগী আদিত্যনাথকে সামনে রেখে তিনি বলছেন যখন যে তিনি পাওয়ারফুল হতেই পারেন কিন্তু তার থেকেও পাওয়ারফুল দেশের জাজেরা, এই কথা যেমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার সঙ্গে তিনি বলছেন যে সংসদ চাইলে সংবিধানের সংশোধন করতেই পারে, কিন্তু তার মানে সংবিধানটাকেই তারা পাল্টে দিচ্ছে কিংবা সংবিধানের মূল যে ভিত্তি সেটাকেই তারা পাল্টে দিচ্ছে, সংসদ কিন্তু সেটা করছে না। সুতরাং সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি ইঙ্গিত করতে চাইছেন প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই, তার মনোভাবটা ঠিক কোন দিকে ঝুঁকে আছে এবং অবশ্যই সামগ্রিক ঘটনা সেটার থেকে কিন্তু এই মুহূর্তে ওয়াকিবহাল মহল মনে করছে যে বেশ খানিকটা কিন্তু একদম সরাসরি যোগী আদিত্যনাথকে সামনে বসিয়ে যোগী আদিত্যনাথ সরকার সম্বন্ধে তার যে একদম মতামত, যোগী আদিত্যনাথ সম্বন্ধে তার যে বক্তব্য কিংবা তার যে ধারণা সেটা সরাসরি প্রকাশ করে দিলেন বি.আর. গাওয়াই। হয়তো রসিকতার মেজাজেই কিন্তু একদম প্রকাশ তিনি করে দিলেন। সুতরাং বুঝতেই পারছেন যে খুব একটা সহজ হবে না আগামী 6টা মাস যখন প্রধান বিচারপতি থাকবেন দেশের বি.আর. গাওয়াই। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।